নমস্কার বন্ধুরা, লিপিকার রান্নাঘরে প্রত্যেকবারের মতো তোমাদের আবারও সবাইকে স্বাগত। তো আজকের আমি দুটো গাজর আর 1 কাপ দুধ দিয়ে একটা খুব সুস্বাদু একটা মিষ্টি রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করতে আবারও হাজির হয়েছি। আশা করছি রেসিপিটা তোমাদের সবার খুব ভালো লাগবে, আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একবার বাড়িতে ট্রাই করবে। তো গাজরের এই মিষ্টিটা বানানোর জন্য এখানে দেখো আমি দুটো গাজর নিয়েছি। গাজরটা আমি একটু ছাড়িয়ে নিয়েছি পরিষ্কার করে, আর তারপরে আমি গাজরটা ধুয়ে নিয়েছি। এবার আমি এরকম একটা হ্যান্ড গ্রেটারের সাহায্যে আমি একটু গ্রেট করে নিচ্ছি। তো আমি দুটো গাজর এভাবে গ্রেট করে নিয়েছি। এবার আমি দেখো ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর এবার আমি গ্যাসটাকে অন করে দিয়েছি। আর কড়াইটা একটু হালকা গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিয়েছি 4 টেবিল চামচের মতো ঘি। ঘিটা প্রথমে আমি একটুখানি মেল্ট করে নিচ্ছি। সামান্য একটু নাড়াচাড়া করে এখানে 4টে এলাচ আমি একটু ভালো করে একটু ক্র্যাশ করে নিয়েছি এলাচটা, সেই এলাচটা আমি দিয়ে দিলাম। ঘিয়ের মধ্যে এলাচটা দিলে কিন্তু দারুণ সুন্দর একটা ফ্লেভার আসে। এবার আমি এর মধ্যে গ্রেট করে নেওয়া গাজরটা আমি দিয়ে দিলাম। গাজরটা দিয়ে দেওয়ার পর খুব ভালো করে একটু আমি প্রথমে নাড়াচাড়া করে নিচ্ছি 1 থেকে 1.5 মিনিটের মতো। আঁচটাকে কিন্তু আমি একটু মিডিয়ামে রেখে দিয়েছি। তো প্রথম আমি 1-1.5 মিনিট একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আঁচটাকে একদম লো করে দিয়ে এটাকে আমি 3 মিনিটের জন্য কিন্তু একটু ঢাকা দিয়ে দিলাম। তো দেখো 3 মিনিট হয়ে গেছে। এবার আমি একটু ঢাকাটা খুলে নিলাম। আবারও আমি মিনিট খানেকের মতো একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আঁচটাকে কিন্তু আমি সেই লোতেই রেখে দিয়েছি। আবারও আমি একটু নাড়াচাড়া করে নিয়ে আরও 3 মিনিটের মতো একটু ঢাকা দিয়ে দিলাম, এই কারণে যে গাজরটা কিন্তু একটু নরম হয়ে আসবে আর একদম ভেতর থেকে সেদ্ধ হয়ে যাবে। তো দেখো মোট 6 মিনিট মতো কিন্তু আমি ঢাকা দিয়ে দিয়ে গাজরটাকে রান্না করে নিয়েছি। এবার দেখো গাজরটা মোটামুটি একটু নরম হয়ে এসেছে। এই অবস্থায় আমি আরও মিনিট খানেকের মতো সুন্দর করে একটু নাড়াচাড়া করে নিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.25 কাপ পরিমাণ চিনি। চিনির পরিমাণটা এরকমই রাখবে, এর থেকে বেশি মিষ্টিও ভালো লাগবে না, আবার কমও ভালো লাগবে না। তো আমি 1.25 কাপ পরিমাণ চিনি এর মধ্যে অ্যাড করে দেওয়ার পর এবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি। আর চিনিটা অ্যাড করে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু একটু নাড়াচাড়া করার সময় দেখতে পাবে যে এইরকম একটু জল চলে আসবে গাজরের মধ্যে, মানে গাজরটা একটু পাতলা পাতলা হয়ে যাবে চিনির রসে। এই অবস্থায় আরও মিনিট 2-3 একটু আমি নাড়াচাড়া করে নিচ্ছি লো ফ্লেমে। দেখো গাজরটা এরকম সুন্দর মতো একটু সেদ্ধ হয়ে গেলে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম ওই কাপেরই 1 কাপ পরিমাণ গুঁড়ো দুধ। আমি এখানে 1.25 কাপ কিন্তু চিনি দিয়েছিলাম, কারণ এখানে গুঁড়ো আমুল দুধ দেওয়ার কারণে আরও একটু কিন্তু মিষ্টিটা বেড়ে যাবে। তো দেখো গুঁড়ো দুধটা দিয়ে দেওয়ার পর এবার আমি আঁচটা একদম লোতে করে দিয়ে 2 থেকে 3 মিনিট এরকম আমি দুধটা গাজরের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আর যখন দেখবে এরকম প্যানের গা ছেড়ে দিয়েছে তখনই কিন্তু বুঝতে হবে কিন্তু এটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার আমি মিশ্রণটাকে একটা প্লেটের মধ্যে নামিয়ে নিয়েছি, আর এটাকে আমি কিন্তু একটু ঠান্ডা করে নেব। তো চলো এটাকে আমি একটু ছড়িয়ে দিলাম প্লেটের মধ্যে চারিদিকে। এবার একটু ঠান্ডা করে নিয়ে হাতের মধ্যে আমি একটু ঘি লাগিয়ে নিয়েছি। এবার আমি অল্প অল্প করে মিশ্রণ নিয়ে নিচ্ছি, আর এরকম সুন্দর করে গোল গোল করে আমি শেপ দিয়ে নিচ্ছি। তোমরা চাইলে এটা বরফিও করতে পারো, বা তোমাদের কাছে যদি কোনো ডাইস থাকে তার মধ্যে দিয়েও কিন্তু অন্যরকম চৌকো অথবা গোল যে কোনো শেপ দিতে পারো। তো চলো এইভাবে কিন্তু আমি সমস্ত মিষ্টিগুলো কিন্তু রেডি করে নিচ্ছি। এবার আমি একটা প্লেটের মধ্যে সমস্ত মিষ্টিগুলোকে প্রথমে একটু আমি এরকম বসিয়ে দিচ্ছি, মানে সাজিয়ে দিচ্ছি চারিদিকে। তো দেখো মিষ্টিগুলো রেডি করে নেওয়া হয়ে গেছে। এবার আমি ওপরে একটা করে কাজু দিয়ে দিচ্ছি, আর তার সঙ্গে আমি দিয়ে দেবো একটা করে কিশমিশ। আমি গার্নিশিংয়ের জন্য কাজু আর কিশমিশটা ব্যবহার করলাম, একটু দেখতে ভালো লাগে। আশা করছি আমার এই সহজ মিষ্টির রেসিপিটা কিন্তু তোমাদের সবার খুব ভালো লাগবে, আর এটা কিন্তু অত্যন্ত ডেলিশিয়াস হয়। এটা যেমন হেলদি তেমনই টেস্টি, বাচ্চা থেকে বড় কিন্তু সবার খুবই প্রিয়। রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই করে বাড়িতে একবার ট্রাই করবে, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য প্রত্যেকবারের মতো অনেক অনেক রিকোয়েস্ট রইল। তো আবারও দেখা হবে এরকম আরও অনেক ডেলিশিয়াস রেসিপি নিয়ে। ততক্ষণ অবধি তোমরা সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, সুন্দর থাকবে, আর অবশ্যই করে দেখতে হবে লিপিকার রান্নাঘর। তো চলো সবাইকে টাটা, সবাই খুব খুব ভালো থাকবে।